কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের মামলায় ফাঁসির সাজা শোনালো বারুইপুর আদালত। খুনের ৬২ দিনের মাথায় মৃত্যুদণ্ড ধর্ষণ খুনি মুস্তাকিন সর্দারের। চলতি বছরেই পুজোর ঠিক আগে যখন অভয়ার বিচার চেয়ে উত্তাল গোটা বাংলা, ঠিক তখনই কুলতলির ছোট্ট উমার নিথর দেহটা দেখে কেঁপে উঠেছিল সকলে। ৪ অক্টোবর টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ছোট্ট উমা। সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। কুলতলি কাণ্ডের সময় সারণী: ৪ অক্টোবর ছোট্ট উমার দেহ উদ্ধার, ৫ই অক্টোবর গ্রেফতার মুস্তাকিন সর্দার, ৭ই অক্টোবর সিট গঠন, ৩০ অক্টোবর চার্জশিট পেশ তদন্তকারী দলের, ৫ই নভেম্বর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুক্রবার ঘটনার ৬২ দিনের মাথায় মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দিল বারুইপুর আদালত। ৬২ দিনের মাথায় মূলত মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেন সুব্রত যে চ্যাটার্জি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি বলা চলে রাজ্য সরকারকে বিনা দায়ে মূলত ১০ লক্ষ টাকা এই যে নাবালিকার পরিবারকে দিতে হবে, এমনটাই কিন্তু রায় জানিয়েছেন সুব্রত চ্যাটার্জির বেঞ্চ। কোন কোন ধারায় সাজা? পক্সো আইনের ৬ নম্বর ধারা, বিএনএস এর ১০৩ নম্বর ধারা খুন, বিএনএস এর ৬৬ নম্বর ধারা ১২ বছরের কম নাবালিকাকে ধর্ষণ ও খুন। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশাপ্রদ ছিলাম সেইভাবে আমাদের বিচার পেয়েছে ছোট্ট উমা। এবার দ্রুত ফাঁসির নির্দেশ কার্যকর হোক চাইছেন ছোট্ট উমার বাবা মা। যেন উচ্চ আদালতে গিয়েও যেন এই ফাঁসির এটা যেন বহাল থাকে বা সুপ্রিম কোর্টে গিয়েও যেন বহাল থাকে, তাহলে মনে করো যেন সঠিক বিচার হয়েছে। তার ফাঁসির রায় দিয়েছে, উনি আমাদের পাশে ছিলেন, আর ফাঁসির দিনটা ঘোষণা হলে আরো খুশি হতাম। অপরদিকে আদালত মৃত্যুদণ্ড দিলেও মুস্তাকিনকে নির্দোষ বলে দাবি তার পরিবারের। আমার ছেলে কোনো পার্টি পাল্লা করে না, আমার ছেলে ওরকম কোনো মার্ডার খুন করেনি, আর পুরোপুরি আমার ছেলের ফাঁসিয়ে দিয়েছে, আমার ছেলে মাথা খারাপ। ছোট্ট উমার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হলো, কিন্তু বাংলায় এখনো নারী সুরক্ষা নিয়ে হাজার প্রশ্ন ওঠে। কবে বাংলার দুর্গারা সুরক্ষিত হবে? বারুইপুর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।